আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি মুবাশশির রাকিব। প্রোগ্রাম রিলেটেড লেকচার দিয়ে থাকি। সেটারই ধারাবাহিকতায় সি প্রোগ্রামের একটি খুব গুরুত্বপূর্ণ টপিক ইফ ইলস স্টেটমেন্ট। সো প্রোগ্রামে কোনো শর্ত বা কন্ডিশন অনুযায়ী যদি আমরা কোনো কোড চালাতে চাই তখন হচ্ছে আমাদের ইফ ইলস এই কন্ডিশনটা বা এই স্টেটমেন্টটা প্রয়োজন হয়। ওকে, আপনি ধরুন একটা কোড লিখছেন, সেই কোডের মধ্যে আপনার যখন কোনো কন্ডিশন প্রয়োজন পড়বে তখন হচ্ছে আপনি ইফ ইলস স্টেটমেন্টটা ব্যবহার করবেন। তো চলুন শুরু করা যাক ইফ ইলস স্টেটমেন্ট কীভাবে কাজ করে। একটা উদাহরণ সহ আজকে আমরা দেখব, সহজে বোঝানোর চেষ্টা করব। সো ফার্স্টে আমাদের জানতে হবে ইফ ইলস স্টেটমেন্ট কীভাবে কাজ করে। সেটা জানার আগে আমাদের ইফ ইলসের যে সিনটেক্সটা আছে, মেন সিনটেক্স, সেটাকে জানতে হবে। সো সেটা জানার জন্য আমি একটা পেন নিয়ে নিই। সো সিনটেক্স, ওকে। সো ধরেন একটা কোড লিখছেন, কোডের মধ্যে আপনার একটা কন্ডিশন দরকার, ঠিক আছে। সো কন্ডিশন আগে ইফ ইলসের যে স্টেটমেন্ট আছে সেটা আমি এখানে যদি লিখি, ঠিক আছে, ওকে। সো ইফ এটা হচ্ছে আমাদের সেই কন্ডিশন, এই ইফের মধ্যে আমি একটা কন্ডিশন রাখবো, ঠিক আছে। সো একটা কন্ডিশন, এখানে যদি আমি একটা কন্ডিশন দিই, কন্ডিশন, ওকে। সো এটা হচ্ছে ইফের মধ্যে আমি একটা কন্ডিশন দিলাম। ইফের মধ্যে যখন আমি একটা কন্ডিশন দিব তখন হচ্ছে এই কন্ডিশন যদি সত্য হয়, যদি এই কন্ডিশনটা ট্রু হয়, তখন হচ্ছে ইফের যে বডিটা আছে এই বডির মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো আমি দিব সেই ইনস্ট্রাকশনগুলো কাজ করবে, ওকে। সো ইফের মধ্যে একটা কন্ডিশন থাকে, ওকে। সো ইফের মধ্যে যে কন্ডিশনটা থাকে এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে হচ্ছে ইফের বডিতে চলে যাবে। ইফের বডির মধ্যে যে আমি ইনস্ট্রাকশনগুলো দিয়ে রাখছি সেই ইনস্ট্রাকশনগুলো তখন কাজ করবে যদি ইফের কন্ডিশনটা সত্য হয়, ঠিক আছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, ইফ ইলস সবসময় সত্য এবং মিথ্যা এই দুইটা জিনিস প্রিন্ট করে থাকে, ওকে। সো এবার হচ্ছে ইলসের সিনট্যাক্সটা দেখাই। সো ইলসের সিনট্যাক্সটা হচ্ছে ইলসের কোনো কন্ডিশন থাকে না, ঠিক আছে। সো প্রথম কথা মাথায় রাখতে হবে, ইলসে কখনো কন্ডিশন মেনটেন করে চলে না। সো ইলস হচ্ছে ইফের একটি অংশ, ঠিক আছে। সো ইফের মধ্যে যে কন্ডিশনটা আছে এই কন্ডিশনটা যদি সত্য হয় তখন হচ্ছে ইফের বডি কাজ করবে, ঠিক আছে। যদি ইফের কন্ডিশন সত্য না হয় তখন আর ইফের যে কন্ডিশনটা এই কন্ডিশনটা যদি সত্য না হয় তখন ইফের যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে ইফের বডির মধ্যে সেই ইনস্ট্রাকশনগুলো আর কাজ করবে না, সে ডিরেক্ট চলে যাবে ইলসের মধ্যে, ওকে। সো যখন ইলসের মধ্যে চলে আসবে, ইলসের মধ্যে কোনো কন্ডিশন সে চেক করবে না, বিকজ আমরা জানি যে ইলসের মধ্যে কোনো কন্ডিশন চেক করতে হয় না, বা ইলস কোনো কন্ডিশন মেনটেন করে চলে না। তখন হচ্ছে ইলস ডিরেক্টলি তার বোর্ডের মধ্যে যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী সে প্রিন্ট করে দিবে, ওকে। সো ধরেন আপনার একটা কন্ডিশন হতে পারে, ধরেন এক্স গ্রেটার দেন 10, ওকে। সো এক্স ধরেন একটা ভেরিয়েবল, ঠিক আছে। সো এই ভেরিয়েবলের মধ্যে আমি একটা মান স্টোর করে রাখছি, ওকে। সো ধরলাম সেই মানটা 1, ঠিক আছে। সো আমি একটা মান ধরলাম সেটা হচ্ছে 1, ওকে। সো আমি একটা কন্ডিশন দিয়েছি এক্স গ্রেটার দেন 10, ঠিক আছে। এক্স কি 10-এর চেয়ে ছোট, এখানে কন্ডিশনটা হচ্ছে এমন যে এক্স কি 10-এর চেয়ে ছোট, এক্সের যে ভ্যালুটা আছে এখন প্রেজেন্ট টাইম আমি দিচ্ছি হচ্ছে 1, ঠিক আছে। সো 1 কিন্তু 10-এর চেয়ে ছোট, ঠিক আছে। সো তার মানে হচ্ছে কন্ডিশনটা সত্য। যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন হচ্ছে এই ইলসের মধ্যে যখন এই এক্স গ্রেটার দেন 10, ওকে। সো এখানে যদি 1 দেয় তার মানে কন্ডিশনটা সত্য, কন্ডিশনটা ট্রু কিন্তু, ওকে। সো যদি ট্রু হয় তখন হচ্ছে ইফের ধরলাম এটা ইফের কন্ডিশন, ওকে। সো যদি এই কন্ডিশন সত্য হয় তখন এই বডির মধ্যে আসবে। বডির মধ্যে আমি একটা লিখে দিলাম, ইনস্ট্রাকশন দিলাম যে যদি এই কন্ডিশনটা সত্য হয় তখন হচ্ছে এখানে প্রিন্ট করবে ইজ ট্রু, ওকে। যদি আমি এটা লিখে দেই তখন হচ্ছে আমাদের প্রিন্ট করবে ইজ ট্রু, ঠিক আছে। আর যদি এই কন্ডিশনটা সত্য না হয়, যদি এক্স এর ভ্যালু যদি আমি এখানে দেই 11, ঠিক আছে, এক্স এর ভ্যালু দিলাম আমি এখন প্রেজেন্ট টাইম 11, ওকে। সো 11 যদি দেই আমি তখন হচ্ছে 11 কিন্তু 10-এর চেয়ে বড়, ঠিক আছে। তার মানে এই কন্ডিশনটা কিন্তু মিথ্যা। যদি এই কন্ডিশনটা মিথ্যা হয় তখন সে কি করবে, ইলসের মধ্যে চলে যাবে। ইফের এই কন্ডিশনটা যেহেতু মিথ্যা তার মানে সে কই যাবে, ইলসের মধ্যে চলে যাবে, ওকে। সো যখন ইলসের মধ্যে চলে যাবে, ইলসের মধ্যে লেখা আছে যে কন্ডিশন ইজ ফলস, ঠিক আছে। সো আমি ইলসের মধ্যে একটা বোর্ডের মধ্যে লিখে দিলাম, প্রিন্ট দিয়ে আমি লিখে দিলাম যে এখানে হচ্ছে ফলস প্রিন্ট করবে। তার মানে হচ্ছে ইফের কন্ডিশন যখনই সে কোনো কোড মেনটেন করবে না, যদি সত্য না হয়, ইফের কোড যদি সত্য না হয়, কন্ডিশনটা যদি সত্য না হয় তখন সে ইলসের মধ্যে চলে যাবে এবং ইলস সেটাকে প্রিন্ট করবে যে এই কোডটা সত্য না, ওকে। সো আমি একটা কোড করে দেখি তাহলে হচ্ছে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। সো আমি কোড করব যে দুইটা নাম্বার, আমি ইউজারের কাছ থেকে কয়েকটা নাম্বার নিব, সেই নাম্বারগুলো আমি চেক করব যে নাম্বারগুলো উড নাকি ইভেন নাম্বার, ওকে। সো এটা কোড সেই যে ইনপুট নিব, যে
নাম্বারগুলো ভ্যালুগুলো, সেই ভ্যালুগুলো যদি আমাদের ইভেন হয় সেটা প্রিন্ট করে দেখাবে যে ইটস নাম্বার ইজ ইভেন, আর যদি সেটা ইভেন না হয় তাহলে সে দেখাবে নাম্বার ইজ ওড। ওকে, সো চেক। ওকে, সো এবার চলুন কোড করি। সো ফার্স্টে আমাদের এটা হচ্ছে আমাদের প্রবলেম, এটা হচ্ছে আমাদের প্রবলেম। দেন হচ্ছে আমি কোডটা লিখতেছি। ফার্স্টে আপনারা জানেন যে হেডার লাইন তৈরি করে ইনক্লুড stdio.h। ওকে, দেন হচ্ছে একটা মেইন ফাংশন ক্রিয়েট করে নিতে হবে, দেন প্যালেস্টাইন, দেন হচ্ছে আমি মেইন ফাংশনের বডি। ওকে, একটা বডি তৈরি করে নিলাম। দেন আমি এখন কি করব, একটা ভেরিয়েবল নেব, ইন্টিজার টাইপের ভ্যালু নিয়ে এখন কাজ করি। সো ইন্টিজার টাইপের একটা ডেটা টাইপ নিলাম। দেন হচ্ছে আমি একটা নাম নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। ওকে, সো এই নাম নামে হচ্ছে একটা ভেরিয়েবল আমি ক্রিয়েট করলাম। ওকে, দেন আমি কি করব, এই যে আমি ভেরিয়েবলটা ক্রিয়েট করছি, এই ভেরিয়েবলের মধ্যে আমি ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নিব, সেটা হচ্ছে এই নাম নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখবো। ঠিক আছে, সো সেটা নেওয়ার জন্য, ইউজারের কাছ থেকে নেওয়ার জন্য আমাদের একটু সুন্দর করে সাজাই যদি আমি printf ইউজারকে আমি একটা ইনস্ট্রাকশন দিলাম, এন্টার ইউর ডিজিট। ওকে, দেন আমি কি করব, ইউজারের কাছ থেকে যে ইউজার যে আমাকে যে ভ্যালুটা আমাকে দিবে, যে ডিজিটটা আমাদেরকে দিবে, সেটা হচ্ছে আমাদেরকে নিতে হবে। সেটা কার মাধ্যমে নিব, স্ক্যানএপ। ওকে, সো স্ক্যানএপ দিয়ে যদি আমি নেই, সো স্ক্যানএপ দিয়ে কীভাবে কাজ করে, সো আমাদের ফার্স্টে কি দিতে হয়, যেহেতু আমাদের ইন্টিজার টাইপের ডেটা টাইপ নিয়েছে, সেহেতু আমাদের ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে % ইউজ করতে হবে। ওকে, সো % ইউজ করব। দেন হচ্ছে আমি এবার কি নিব, সেই নাম কার মধ্যে স্টোর করে রাখবো, নাম নামক ভেরিয়েবলের মধ্যে। ওকে, সো সেটা আমাদেরকে লিখে দিতে হবে যে নাম নামক ভেরিয়েবলের মধ্যে আমি সেই ভ্যালুটা স্টোর করে রাখলাম। ওকে, দেন এখন আমরা কি করব, একটা স্টেটমেন্ট দিব, একটা কন্ডিশন দিব। ঠিক আছে, সো এই কন্ডিশনের জন্য আমাদের কি কি করতে হবে, ইফ ইলস স্টেটমেন্ট ইউজ করতে হবে। সো ফার্স্টে আমি দেব ইফ। সো ইফ এটা হচ্ছে একটা কন্ডিশন। এখন আমাদের কন্ডিশনটা কি, যদি আমি উড এবং ইভেন নাম্বার চেক করতে চাই, তখন আমাদের একটা লজিক দেখতে হবে। যদি যে কোনো সংখ্যাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি এবং ভাগ করার পর যদি ভাগশেষ যদি 0 হয়, তখন সেই নাম্বারটা হচ্ছে ইভেন নাম্বার। আর যদি হচ্ছে ভাগ করার পর যদি ভাগশেষ যদি আমাদের 0 না হয়, তখন সেটা হচ্ছে উড নাম্বার। ওকে, সো এই লজিকে আমরা একটা কোড করব। সো আমি নাম্বার, আমাদেরকে ইউজার যে ভ্যালুটা দিল, সেই ভ্যালুটা আমি নাম নামক একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখছি। ওকে, সো ওখানে এই ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুটা কিন্তু আমাদের আছে, স্টোর আছে। ওকে, সো এই ভেরিয়েবলকে যদি আমি ভাগ করি, তার মানে হচ্ছে সেই নাম্বারকে আমাদের ভাগ করা হচ্ছে। ওকে, সো এখন আমি সেটাকে ভাগ করব, একটা মডিউলাস দিলাম, দেন হচ্ছে 2। ওকে, সো নাম নামক ভেরিয়েবলের মধ্যে আমি সেটা দিলাম। ওকে, সো এটা ভাগ করার পরে এখন আমাদের কি করতে হবে, কন্ডিশনটা হচ্ছে ইজ ইকুয়াল 0। যদি সেই ভেরিয়েবলের মধ্যে যে আমাদের ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি আমি ভাগ করি 2 দ্বারা, ভাগ করার পর যদি আমার ভাগশেষ কত থাকে, 0 হয়, তখন হচ্ছে সেই, যদি এই কন্ডিশনটা সত্য হয়, তখন হচ্ছে সেটা ইভেন নাম্বার। আর যদি কন্ডিশনটা মিথ্যা হয়, তখন হচ্ছে সেটা ওড নাম্বার। ওকে, সো এবার বডি তৈরি করলাম। বডির মধ্যে আমি ইনস্ট্রাকশন দিব printf। যদি এই কন্ডিশনটা সত্য হয়, তাহলে আমি এখানে আমাদের প্রিন্ট করে দেখাবে the number is even number। ওকে, আর যদি এই কন্ডিশনটা মিথ্যা হয়, তখন আমাদেরকে ইলসে চলে যাবে। সো আমি এখন ইলস দিতে হবে, ইলস। ওকে, ইলস কোনো ধরনের কন্ডিশন মেনটেন করে চলে না, তার মানে আমাদেরকে ডিরেক্ট প্রিন্ট করে দিতে হবে। যদি সেই কন্ডিশনটা মিথ্যা হয়, তখন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে the number is odd। ওকে, তার মানে the number is odd, এটা আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। সো আমি কোডটা ক্লিয়ার। ওকে, সো আমি এটা আরেকবার রিপিট করে বলছি। এখানে দেখেন, এখানে একটা কন্ডিশন দিয়েছি, সেটা হচ্ছে নাম্বার। এখানে একটা ভেরিয়েবল নিছি, এই নাম্বারের মধ্যে আমি ইউজারের কাছ থেকে, ইউজার আমাকে যে কোনো ধরনের সংখ্যা ডিজিট দিতে পারে, সেটা হচ্ছে ইন্টিজার টাইপের ডিজিট দিতে হবে, সেটা আমি ডিফাইন করে দিয়েছি এখানে। ওকে, সো সে ইউজার আমাকে ইন্টিজার টাইপের ডিজিটই দিবে, নাম্বারে আমাকে দিবে।
সেই নাম্বারটা আমাদের এই নাম নামক ভেরিয়েবলের মধ্যে স্টোর থাকে, ঠিক আছে। এই নাম নামক ভেরিয়েবলকে যখন আমি ভাগ করব, তার মানে হচ্ছে সেই নাম নামক ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা আমাদের স্টোর আছে সেই ভ্যালুটাকে ভাগ করা হচ্ছে, ওকে। তার মানে নামের মধ্যে আমাদের একটা ডিজিট হলো ইউজার, ধরে নেই সাপোজ ইউজার আমাদেরকে দিয়েছে 6, ওকে। সো ইউজার আমাদেরকে 6 নামে 6 দিছে, ওকে। সো যদি আমাদেরকে 6 দেয়, তখন হচ্ছে এই 6 কে আমরা 2 দ্বারা ভাগ করব, ওকে। সো এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তখন হচ্ছে 2 3 6, ঠিক আছে। এটার ভাগশেষ হচ্ছে 0। যদি এখানে ইউজার আমাদেরকে 6 দেয়, তার মানে হচ্ছে ভাগশেষ হচ্ছে আমাদের 0। তার মানে এই কন্ডিশনটা সত্য, তার মানে হচ্ছে 6 হচ্ছে একটা ইভেন নাম্বার, ওকে। তার মানে হচ্ছে কন্ডিশনটা ট্রু, তার মানে হচ্ছে ইভেন নাম্বার। যদি আবার 6 না দিয়ে যদি 7 দেয়, দেখেন এবার হচ্ছে নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে আমি ভাগ করলাম, ওকে। সো এটাকে যদি আমি মডুলাস দ্বারা ভাগ করলাম, সো এবার যদি আমি ভাগ করি, দেখেন এই 7 কে যদি আমি 2 দ্বারা ভাগ করি, তার মানে দেখেন 3 দুগুণে 6, এখানে 6, ওকে। দেন হচ্ছে আমার ভাগশেষ কিন্তু 1 আছে, তার মানে এই কন্ডিশনটা আমাদের মিথ্যা। যদি এই কন্ডিশনের মধ্যে আমি যদি 7 দেই, তার মানে হচ্ছে কন্ডিশনটা মিথ্যা। যদি 6 দেই, কন্ডিশনটা সত্য, ঠিক আছে। যদি 6 দেই, তাহলে হচ্ছে কন্ডিশনটা সত্য। যদি এটা সত্য হয়, তখন হচ্ছে আমাদেরকে দেখাবে, প্রিন্ট করে দেখাবে, এখানে ইনস্ট্রাকশন দিছি, যদি এই কন্ডিশনটা সত্য হয়, তবে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে দ্য নাম্বার ইজ ইভেন। আর যদি এই কন্ডিশনটা যদি মিথ্যা হয়, যদি এই কন্ডিশনটা ফলস হয়, তখন আমাদের এই ইফ আর কাজ করবে না, ওকে। তখন কই যাবে, তখন হচ্ছে কোডটা আমাদেরকে ইলস এর মধ্যে নিয়ে যাবে। তখন ইলস এর মধ্যে আসবে, ইলস এর মধ্যে আমাদের কোনো কন্ডিশন চেক করতে হয় না। তার মানে হচ্ছে ইফ এর মধ্যে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে ডিরেক্টলি, ওকে। সো আমাদের এখানে ডিরেক্ট লেখা আছে যে দ্য নাম্বার ইজ উড, ঠিক আছে। তার মানে যদি ইফ কন্ডিশনে ইভেন না হয়, তার মানে হচ্ছে সেই নাম্বারটা হচ্ছে, ডিজিটটা হচ্ছে উড নাম্বার, ওকে। সো সেটা আমরা করি 7 এবং 6 দিয়ে করি। সো যদি আমি কোডটা রান করি, দেখেন সো দেখেন ইন্টারভিউ ডিজিট, সো ইউজার একটা ডিজিট দিবে হচ্ছে 6, ওকে। দেখেন আমাদেরকে দেখাচ্ছে দ্য নাম্বার ইজ ইভেন, ইটস এ পারফেক্ট নাম্বার, ওকে। সো এটা পারফেক্টলি কোডটা কাজ করছে। এবার দেখেন আমি যদি কোডটা আবার রান করি, এখানে আমি 7 দিলাম, দেখেন দ্য নাম্বার ইজ গুড, পারফেক্ট, ওকে। সো এই লেকচারে এতটুকুই থাকবে, আশা করি বুঝাইতে পারছি। পরবর্তী লেকচারে ইফিল সম্পর্কে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব, এবং পরবর্তী লেকচারগুলো কোড আকারে দিব, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কিভাবে লিটারালি কোডের মধ্যে কিভাবে এই কন্ডিশনগুলো কাজ করে। সো যদি ভিডিওটি ভালো লাগে, তাহলে হচ্ছে পরবর্তী লেকচার দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।